নমস্কার, নতুন দিগন্তের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমার আজকের রেসিপি সাবুর পায়েস। আজ একাদশীর উপবাস, তাই ভাবলাম সাবুর পরোটা আমি আগে শেয়ার করেছিলাম। আজকে সাবুর পায়েসের রেসিপিটা শেয়ার করছি। সাবুটাকে 3-4 ঘন্টা ভিজিয়ে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে সাবুর ওই গুঁড়ো গুঁড়োগুলো বেরিয়ে যায়। একটা ছাঁকনিতে নিয়ে কলের তলায় ধরলেই এই সমস্ত যে গুঁড়ো সেগুলো নিচে পড়ে যায়, আর সাবুটা এরকম ফ্রেশ লাগে, দানা দানা। দুধ ফুটতে দিয়েছি, দুধের মধ্যে এলাচ ছেড়ে দিয়েছি। এলাচের গন্ধটা যাতে দুধের মধ্যে পুরো মিশিয়ে যায়। আমি দুধে চিনিটা দিয়ে দিলাম। চিনিটা গলে গেলেই আমি সাবুগুলো ছেড়ে দেবো। সাবুটা চিনিটা গলে গেলেই আমি সাবুটা ছেড়ে দেবো। চিনিটা এখনও খুব ভালো গলেনি, এই জন্য আমি চেক করে নিচ্ছি আরেকবার। এখানে যেহেতু হাই ফ্লেমে দিয়ে রেখেছি, অনবরত এটা নাড়াতে হবে। দুধ তলায় লেগে গেলে কিন্তু পায়েসের টেস্টটা চলে যাবে। আর উপবাসের দিন খাওয়া তো, একটু পোড়া জিনিস বা এইসব তো কোনোভাবেই এখানে গ্রাহ্য নয়। ওই জন্য আমি সাবুর পায়েসে সাবুগুলোকে ছেড়ে দিলাম দুধের মধ্যে। আমি হার্ডলি 1 থেকে 2 মিনিট আমি দুধের মধ্যে সাবুটাকে নাড়াচাড়া করব। তারপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। খুব বেশি ফোটালে সাবু দানাগুলো গলে যায়, আর পায়েসটা দেখতেও ভালো হয় না। আর যেহেতু ওভার বয়েলড হয়ে যায়, সেহেতু ওটা খেতেও ভালো লাগবে না। ওই জন্য আমি সাবুটাকে 2-3 মিনিট ফুটিয়ে একটা বলক এলেই আমি গ্যাসটা বন্ধ করে দেবো। ক্রিস্টাল শেপের সাবুগুলো কি সুন্দর লাগছে দেখতে। আমি ফোটার জন্য ওয়েট করছি। ফুটে উঠলেই আমি গ্যাসটা বন্ধ করে দেবো। ফুটে উঠে গেছে প্রায়। হ্যাঁ, ফুটে উঠে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আর একটু ঠান্ডা করে নিলেই আমার সাবুর পায়েস রেডি। এখন গরম আছে, একটু জল জলে আছে, কিন্তু ঠান্ডা হওয়ার পর একটু বসবে, একটু এর ডেনসিটিটা বাড়বে, ঘনত্বটা। এই যে একদম পারফেক্ট সাবুর পায়েস রেডি। পায়েস সবসময় এরকম, সাবুর পায়েসের ক্ষেত্রে এটা কখনোই খুব একটা দইয়ের মতো হবে না। এরকম একটা বেশ ক্রিস্টাল শেপগুলো সাবুর যাতে দেখা যায়, খুব সুন্দর একটা পায়েস হয়েছে। আমি একটা বাটিতে সার্ভ করছি, আর ওপর থেকে একটু বেদানার যে দানা, পমগ্রেনেটের সেই দানাগুলো আমি একটু দিয়ে গার্নিশিং করে দিচ্ছি। খুব সুন্দর দেখতে হয়েছে। নমস্কার।